শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স। আজ 13 ডিসেম্বর 2024। আমি সকালবেলা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একটি ছোট ভিডিও করছি। আশা করছি আপনারা দেখবেন। ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশের অনেক ভাই আছেন যারা বিদেশে কাজ করতে যেতে পছন্দ করেন। তারা সাধারণত তাদের বাড়ির পাশের অনেক ভাইরা বিদেশে গেছেন, সেখান থেকে অনেক উন্নতি করেছেন, অনেক টাকা আর্ন করেছেন। তাদের সফলতা দেখে উৎসাহিত হন। উৎসাহিত হয়ে তারা যখন 26-27 বছর বয়সে এলাকায় একটা বিবাহ করে নতুন বউটাকে রেখে বিদেশে কাজ করতে চলে যান। তো বন্ধুরা, এইরকম কাজ করবেন না। আমার একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা অবশ্যই বিবাহ করবেন, কিন্তু বিদেশে কাজ করতে যাবেন 20 থেকে 22 বছর বয়সে। সেখান থেকে 8-10 বছর কাজ করবেন। বিদেশে 8-10 বছর কাজ করে যে টাকা সঞ্চয় হবে, আপনাদের সেই টাকা দিয়ে একটা ভালো ব্যবসা করবেন। ব্যবসা চালু করার পরে 30 বছর বয়সে বিবাহ করবেন। তাহলে আপনার জীবন একটা পরিপূর্ণ জীবন হবে এবং সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে জীবনে। আর এর হিতে বিপরীত হবে যদি আপনি বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যান। সেটা আপনার জন্য অনেক খারাপ একটা সংবাদ। আমরা প্রায় দেখি যে বাংলাদেশে প্রবাসীর বউ সম্পত্তি, টাকা পয়সা, প্রবাসীর পাঠানো প্রবাসী ভাইয়ের কষ্ট অর্জিত টাকা নিয়ে অন্য প্রেমিকের সাথে পালিয়ে গেছে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যা যদি না পড়তে চান, আর এটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল এবং খুব ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক সমস্যা। তো বন্ধুরা, আপনারা যদি বিদেশে যদি এই ধরনের বিপদে না পড়তে চান, অর্থাৎ আপনারা আপনাদের কষ্ট অর্জিত টাকা যদি মাঝ বয়স বা জীবনের শেষ বয়সে যদি ব্যবহার না করতে পারেন, তাহলে বিদেশ যেয়ে কোনো লাভ নাই। তো বন্ধুরা, আমি সাম্প্রতিক একটা ঘটনা বলছি, খুবই কষ্টদায়ক একটি ঘটনা। আমাদের মাদারীপুরে, বাংলাদেশের মাদারীপুর জেলার বহু মানুষ বিদেশে থাকেন। তেমনই এক ভাই বিদেশে গিয়েছেন, মালয়েশিয়ায়। তিনি সেখানে গিয়ে টাকা আর্ন করছেন এবং বিবাহ করে গেছেন, বউকে রেখে গেছেন এলাকায়। তো তার ছেলে মেয়েও আছে। তো তিনি টাকা আর্ন করে তার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠান। তো 10-12 বছর কাজ করেছেন, সেখানে নিজের খরচ নির্বাহ করার পরও তিনি 30 থেকে 32 লক্ষ টাকা তার ওয়াইফের অ্যাকাউন্টে পাঠিয়েছেন, যেটি সঞ্চয় হয়েছে বা জমা হয়েছে। তো তিনি বিদেশের চাকরি ছেড়ে চলে এসেছেন দেশে। দেশে এসে তিনি তার স্ত্রীর কাছে তার সে পাঠানো টাকা চান এবং ওই টাকাটা উঠাতে বলেন। কিন্তু কিন্তু স্ত্রী তার এই টাকাটা দিতে মোটেই ইচ্ছুক ছিলেন না। তিনি গড়িমসি করতে থাকেন, আজ না কাল, কাল না পরশু, এখন না তখন। তার এত কষ্টের টাকাটা তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে তিনি নিতেই পারছিলেন না। তো শেষমেশ একদিন তার স্ত্রীকে বাধ্য করলেন যে তার টাকাটা উঠিয়ে দেবেন তিনি। তার স্ত্রীর টাকা দেওয়ার নাম করে তিনি বলেন ব্যাংকে যাচ্ছি। তো ব্যাংকে যাওয়ার নাম করে তিনি সেই বের হয়েছেন, আর ঘরে ফিরে আসেননি। তো বন্ধুরা, পরবর্তীতে জানা যাচ্ছে যে প্রবাসী ভাইয়ের পাঠানো 32 লক্ষ টাকা এবং 5-6 ভরি মতো স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গেছেন। তার শ্বশুরবাড়িতে ভাই যোগাযোগ করেন, সে ভাই কিন্তু শ্বশুরবাড়িতে যাননি। তো এখন তিনি সেই প্রবাসীর টাকা নিয়ে তার স্ত্রী পালিয়ে গেছেন। এখন তার সন্তানটাকেও তিনি নিয়ে গেছেন। তো বন্ধুরা, এত বড় কঠিন এবং কষ্টদায়ক জীবন এখন ওই ভাইয়ের। সেই মাদারীপুরের ভাই বুঝতে পারছে জীবনটা কত কঠিন, কত বেদনাদায়ক, কত অপমানজনক। তো বন্ধুরা, আপনারা যারা এরকম সমস্যা পড়তে না চান, তাদের জন্য আমার ছোট্ট একটি সাজেশন থাকবে। আমি একটু পরে পেপার কাটিং দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদের একটু ছোট্ট একটা সাজেশন দিচ্ছি। যারা প্রবাসে যেতে চান, অবশ্যই 18 থেকে 20 বছর বয়সে আপনারা প্রবাসে যাবেন। 10 বছর কাজ করবেন প্রবাসে। 28 থেকে 30 বছর বয়সে আপনারা দেশে আসবেন। এসে একটা সারা 10 বছরের যে আর্ন করা টাকা বা সঞ্চয় করা টাকা আপনাদের হবে, সেটা দিয়ে ভালো একটা ব্যবসা করবেন এবং তখন বিবাহ করবেন। তাহলে আপনার জীবন শান্তিময় হবে এবং সুখের হবে। তো চলুন বন্ধুরা, আমি একটু পেপার কাটিং দেখাই। প্রবাসী বউয়ের ঘটনা বা কাণ্ড কারখানাটা দেখুন কি অবস্থা। তো একটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, এটি পত্রিকায় এসছে। 32 লাখ টাকা স্বর্ণালঙ্কার ও সন্তান নিয়ে লাপাত্তা নাসিরের স্ত্রী। মাদারীপুরের বাস্তব ঘটনা।
নাসির ভাই নামে একটা ভদ্রলোক, তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করেছেন এবং তার কষ্টার্জিত সমস্ত টাকা তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন এবং দীর্ঘদিন কাজ করার পর প্রবাসী ভাইটি দেশে আসেন। দেশে এসে তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে বলেন এবং যেহেতু তিনি কষ্ট করে টাকা আর্ন করেছেন, সে টাকা তারই, মূল দাবিদার তিনি। আর সংসার চালানোর দায়িত্ব সেই নাসির ভাই, লোকটির নাম নাসির। এটি মাদারীপুর সদর উপজেলার ঘটনা। তো ভাইটি বিদেশ থেকে আসার পরে তার স্ত্রীকে যখন বলে টাকা উঠিয়ে দিতে, তার স্ত্রী এখন না তখন, তখন না এখন, এরকম করে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এরকম করে একের পর এক দিন অতিবাহিত করতে থাকেন এবং হঠাৎ জানা যায় তিনি একদিন টাকা দিতে রাজি হয়েছেন তার স্বামীকে টাকা উঠিয়ে দিতে। তো টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে তিনি ব্যাংকে যান, আর ব্যাংকে গিয়ে আর ফিরে আসেননি। দেখুন কত সুন্দরী, স্ত্রীটা অনেক সুন্দরী। তো যেহেতু তিনি ব্যাংকে টাকা উঠাতে যাওয়ার কথা বলে গেছেন এবং তিনি আর ফিরে আসেননি, এবং নাসির ভাই তার স্ত্রীর বিষয়ে তার শ্বশুরবাড়ি যোগাযোগ করেন। শ্বশুরবাড়ি থেকে জানানো হয় যে তার স্ত্রী শ্বশুরবাড়িতে আসেননি, অর্থাৎ তিনি লাপাত্তা। এই ঘটনায় সদর থানায় তার স্ত্রী তানিয়া আক্তার সহ শ্বশুর, শাশুড়ি এবং শ্যালককে আসামি করে তিনি অভিযোগ দায়ের করেছেন। নাসির ভাই কৌশলে 9 বছর বয়সী ছেলেটিকেও নিয়ে গেছেন। তানিয়া দেখতে খুবই সুন্দরী ছিলেন। তো এর সূত্র ধরে 11 ডিসেম্বর স্বর্ণালঙ্কার টাকাসহ, অর্থাৎ আজকে 13 ডিসেম্বর, 2 দিন আগে স্বর্ণালঙ্কার ও টাকাসহ ছেলেকে নিয়ে তিনি পালিয়ে গেছেন। ফোন বন্ধ রেখেছেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। ভুক্তভোগী প্রবাসী নাসির হাওলাদার বলেন, আমার সরলতার সুযোগ নিয়ে প্রবাসে থাকা অবস্থায় তার সমস্ত টাকা নিয়ে তার স্ত্রী পালিয়ে গেছেন। এটা খুবই বেদনাদায়ক এবং খুব দুঃখদায়ক একটি ঘটনা। তো বন্ধুরা, খুবই খারাপ লাগছে নাসির ভাইয়ের জন্য। তো আপনারা যারা প্রবাসে কাজ করেন অবশ্যই সতর্ক হন। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে আপনারা অবশ্যই সতর্ক হন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রবাসে যেতে চান ভাই, তাদের কাছে একটাই পরামর্শ, প্রবাস থেকে স্থায়ীভাবে ঢাকায় বা বাংলাদেশে চলে আসার পরে আপনারা বিবাহ করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।